বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ইসলাম শিক্ষা বই অষ্টম শ্রেণীর পাঠ 5 থেকে আলোচনা করব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরিচয় হচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী। তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। তার মায়ের নাম ছিল উম্মে রুম্মান, তার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা, আর তার উপনাম হলো উম্মুল মুমিনিন ও উম্মু আব্দুল্লাহ। তিনি হিজরতের পূর্বে 613 হতে বা 14 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেওয়া হয় ওয়াইল নামে এক লোকের স্ত্রীর উপর। শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারিণী। শিশুকাল থেকে তার শিক্ষা গ্রহণ শুরু হয়। শৈশবকালেই তার আচার আচরণ, চালচলন, কথাবার্তা, মেধাশক্তি সকলকে মুগ্ধ করেছিল। তার মধ্যে সর্বদা শিশুসুলভ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। তিনি অন্য শিশুদের মতো খেলাধুলা, আমোদ ফুর্তি ও দৌড়াদৌড়ি করতে ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর নবুয়তের 10ম সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শুভ বিবাহ সম্পন্ন হয়। হযরত খাওলা বিনতে হাকিম ছিলেন এই বিবাহের ঘটক। এই বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় 480 দিরহাম। বিবাহের 3 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাম্পত্য জীবন শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কাজীর দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবন। তৎকালীন আরব সমাজে লেখাপড়ার তেমন সুযোগ সুবিধা ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছ থেকেই মূলত লেখাপড়া শুরু করেন। তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, যা একবার শুনতেন সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থলী বিদ্যায় পারদর্শী ছিলেন। ইক্তের ঘটনা। 6ষ্ঠ হিজরি সনে বনু মুস্তালিক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে তার গলার হার হারিয়ে যায়। হারানো হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান। ফিরতে দেরি হয়ে যায়। এই সুযোগে মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রটনা করল। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন। তার জীবন একেবারে বিষণ্ণ হয়ে ওঠে, কিন্তু তিনি ধৈর্য হারাননি। আল্লাহর উপর আস্থা রেখে অটল ছিলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তিনি চিন্তিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতামাতাও চরম উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে কালাতিপাত করছিলেন। অবশেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা বর্ণনা করে সূরা নূরে 11 এবং 21 নম্বর আয়াত নাযিল হলো। মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্ত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারিদিকে ছড়িয়ে পড়ল। শিক্ষার অবদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমতী, অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী। তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেন। বিশেষ করে তাফসীর, হাদিস, ফিকহ ও আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল। শরীয়তের বিভিন্ন মাসায়েল, নীতিগত বিষয়ে তার পরামর্শ নেওয়া হতো। তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নবীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। অনেক সাহাবী ও তাবী তার কাছে থেকে হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। তার মধ্যে 174টি হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারী 54টি হাদিস এবং ইমাম মুসলিম 69টি হাদিস এককভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহর কিতাব ও সুন্নাতের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি ছিলেন অদ্বিতীয়। ইবনে শিহাব জুহরি বলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। তাযহীব তাহযীব
এরপরে শিক্ষকতা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। বিশেষভাবে নারীদের বিভিন্ন বিষয় তার কাছে জিজ্ঞাসা করা হতো। তিনি হাদিস শিক্ষাদানে বেশি সময় ব্যয় করতেন। একসাথে তার শিক্ষার্থীর সংখ্যা ছিল 200-র অধিক। অনেক বড় বড় সাহাবী তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বিভিন্ন ঘটনা, প্রশ্নোত্তর এবং সামাজিক বাস্তবতার আলোকে শিক্ষা দিতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী তার হাদিসের পাঠদানে নিয়মিত অংশগ্রহণ করতেন। এরপরে গুণাবলী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর চরিত্র আদর্শ অতুলনীয়। তিনি তার চারিত্রিক গুণাবলীর দ্বারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন। তার মধ্যে বহু গুণের সমন্বয় ঘটেছিল। তিনি ছিলেন অনন্য সুন্দরী, তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন, সত্যের সাধক, আদর্শ স্বামী সেবিকা, জ্ঞান তাপস ও ফাদালাপি। এক কথায় বলতে গেলে মানবীয় চরিত্রের সকল গুণ তার মধ্যে বিদ্যমান ছিল। মুনাফিক হিংসুকগণ তার উপর যে অপবাদ দিয়েছিল, তখন তিনি আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন। ধৈর্যই তাকে স্থির অবস্থায় রেখেছিল। রাতের অধিকাংশ সময় তিনি ইবাদতে মশগুল থাকতেন। গরিব অসহায়দের দান সৎকার করতে তিনি পছন্দ করতেন, আনন্দ পেতেন। দানশীলতা, নিরুপায়িতা, দয়া, পরোপকারিতা, ধর্মপরায়ণতা সহ সর্বপ্রকার গুণে তিনি গুণান্বিত ছিলেন। স্বামী প্রেম তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খেলাধুলা, দৌড় প্রতিযোগিতা করতেন। পর্দার আয়াত নাযিল হওয়ার পর তিনি কঠোরভাবে পর্দা করতেন। এরপরে মর্যাদা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের সহধর্মিণী ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের থেকে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী জাতির উপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা যেমন খাদ্য সামগ্রীর উপর শাড়িদের মর্যাদা। বুখারী। শাড়িদ হলো আরবের শ্রেষ্ঠ খাদ্য, যা রুটি, গোশত ও ঝোলের সমন্বয়ে তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মহিলাদের সাহায্যকারিণী, কানজুল উম্মাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, ইনি জিবরাইল তোমাকে সালাম দিচ্ছিলেন। বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বুদ্ধিমত্তায়, কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। আজকের নারী সমাজও যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তপস্যা করেন, তাহলে তারাও মর্যাদাবান হবে। এরপরে হলো ইন্তিকাল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 58 হিজরির 17ই রমজান 678 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি নামক এক কবরস্থানে সমাহিত করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধৈর্য, জ্ঞান সাধনা, পাণ্ডিত্য, স্বামী ভক্তি ও চারিত্রিক মাধুর্য আমাদের অনুপ্রেরণার উৎস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা কি করবে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তম চরিত্রের উপর একটি অনুষ্ঠান থেকে শিক্ষা পেতে হবে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করছি। আগামী ক্লাসে আমরা পার্ট 6 হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের সাথে কামনা করে সেখানে বিদায় নিচ্ছি।